পলিথিনের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানে সরকার। বাজারে প্লাস্টিক ও পলিথিন পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা। আর অর্থনীতির স্বার্থে প্লাস্টিকের আমদানি কমিয়ে পাট পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রফতানি বাজার বাড়াতে সরকারি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বস্ত্র ও পাট এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সবুজ রঙের ছোট ছোট ভ্যানে উদ্যোক্তাদের তৈরি পাটের ব্যাগ। কাঁচা বাজারের বিক্রেতা কিংবা ক্রেতা এসব ভ্যান থেকে যে কেউই সংগ্রহ করতে পারছেন ভর্তুকি মূল্যের এসব ব্যাগ। মান ও আকার ভেদে এসব ব্যাগের জন্য গুনতে হবে 20 থেকে 80 টাকা পর্যন্ত। পাট বর্জ্য মন্ত্রণালয় থেকে দিচ্ছে, এটা আমরা সেল করতেছি, আমরা ডিসকাউন্ট, আমাদের এখানে কোনো সরকারি ভর্তুকি দিচ্ছে এখানে। আমরা যদি একজন দুজন করে কিনে আমাদের থেকে দেখে আরো মানুষে উদ্বুদ্ধ হবে। রাজধানীর বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উৎপাদকরা জানান সরকারি সহায়তা পেলে পাট পণ্যের বাজার যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থানও। উদ্যোগটাকে সফল বাস্তবায়নের জায়গাটাতে যত বেশি সংখ্যক মানুষকে সম্পৃক্ত করা যায়, এটা সফলতা তত বেশি বাড়বে। আমরা যে চেষ্টাটা করছি এটা আপনাদের জন্যই করা এবং আপনারাও এর অংশ। অনুষ্ঠানে অংশ নিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান প্লাস্টিক পণ্যের আমদানি কমাতে চায় সরকার। বিপরীতে রফতানি বাজারে পণ্য বহুমুখীকরণে অংশ হিসেবে পাট পণ্যের পৃষ্ঠপোষকতা করতে চায় সরকার। আমি একটু ভীতি সঞ্চার করতে চাই যে আপনারা যারা এই সরকারি আইন মানবেন না, হয়তো এটার জন্য একটা সময় দিবেন, আমরা এটাকে অ্যাভেলেবেল করার জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার, এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নেবে। এ সময় পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন পলিথিনের ব্যাপারে আর কোনো ছাড় দেয়া হবে না। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। অনুষ্ঠানে জানানো হয় টিসিবির 60টি ডিলারের মাধ্যমে পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানী জুড়ে। এরপর দেশ জুড়ে এর পরিসর বাড়ানো হবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।